অস্ট্রেলিয়া আসার ২০ দিনের মাথায় আমাদের প্রথম গাড়িটা কিনতে পারলাম। আসলে এটা প্রথম নয় আমাদের, এটা আমাদের সেকেন্ড গাড়ি। বাংলাদেশে থাকতে আমাদের প্রথম গাড়িটা কিনেছিলাম ২০১৫ সালের অগাস্ট মাসে। আমার অনেক ইমোশনাল সময়ের সঙ্গী ছিল সেই গাড়িটা। প্রেগনেন্সির অনেক ক্রিটিক্যাল সময়ের অফিসে যাওয়া আসার সঙ্গী ছিল আমার গাড়িটা। এই গাড়িটা বিক্রি করার পর আমার অনেক খারাপ লেগেছিল। শাহিন বলে, কি আজব, ফ্ল্যাটের জন্য খারাপ লাগলো না, গয়নার জন্য খারাপ লাগলো না, খারাপ লাগলো গাড়ির জন্য। হ্যাঁ, আসলেই সেটাই। গাড়ির প্রতি আমার কোনো ফ্যাসিনেশন নাই, কিন্তু আমার ওই ইমোশনাল সময়ের সঙ্গী ছিল বলেই হয়তো ওই গাড়িটার প্রতি আমার এক ধরনের মায়া কাজ করেছিল। যাই হোক, আমাদের এই দ্বিতীয় গাড়ির চাবি আজকে আমাদের হাতে পেলাম। আমাদের ভিসা যখন অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তখন থেকেই শাহিন বাংলাদেশে বসেই অনলাইনে গাড়ি দেখতেছিল, এবং সেই গাড়িটা এখানে আসার ২০ দিনের মাথায় আমরা কিনতে পারলাম। কারণ এখানে গাড়ির দাম অনেক চড়া। বুঝে শুনে আমাদের প্রয়োজন অনুযায়ী, যতটুকু আমাদের ৪ জনের পরিবারের জন্য প্রয়োজন, সেই অনুযায়ী আমরা একটা গাড়ি নিতে পারলাম, আলহামদুলিল্লাহ তার জন্য। অস্ট্রেলিয়াতে গাড়ি ছাড়া একদমই কোথাও মুভ করা যায় না, জীবন বলা যায় অচল হয়ে থাকে। আমাদের এই ২০ দিনে হয়েছেও তাই। আমরা আশেপাশে বাচ্চার স্কুল, পার্ক আর বাসার কাছের সুপার শপ ছাড়া আর কোথাও তেমন যেতে পারিনি, কারণ মুভ করা একদমই ইম্পসিবল। যাই হোক, ফাইনালি আমাদের গাড়িটা হলো, এখন থেকে আমরা এক্সপ্লোর করতে পারবো আলহামদুলিল্লাহ। তো এই গাড়ির বিজ্ঞাপন শাহিন প্রথম দেখেছে কার সেলে। এর আগে অনেকগুলো গাড়ি দেখেছে, কিন্তু কোনোটাই আমাদের সঙ্গে ব্যাটে বলে মিলছিল না। আর শেষমেশ এই গাড়িটার সব কিছু পছন্দ হয়ে গেলে এই ভক্সওয়াগনটাই আমাদের এখন চলার সঙ্গী হয়ে গেল। আজকে যখন গাড়ি দেখতে যাচ্ছিল তখন ওর উইশ লিস্টে অনেকগুলো গাড়ি ছিল। সেখান থেকে সবার প্রথমে এই গাড়িটা দেখতে গিয়েছিল এবং এই গাড়িটাই পছন্দ হয়ে গিয়েছিল, এবং কথাবার্তা সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর এটাই কিনে নিয়ে আসছে। তো যাই হোক, আমাদের প্রথম গাড়িতে করে আমরা ঘুরে আসলাম বাসার পাশের পার্ক থেকে। যদিও শাহিন গাড়িটা কেনার পর থেকে অনেকক্ষণ ড্রাইভ করেছে,